শরীরে ৯০ কেজি লোহা বেঁধে জাদুকর সমুদ্রের পানিতে ঝাঁপ দেয়। পানির নিচে যাওয়ার সাথে সাথেই জাদুকরের পায়ের আঙুলে থাকা চাবিটি হঠাৎ খুলে নিচে পড়ে যায়। সেই বিষয়টি একেবারেই টের পায়নি। এরপর সে যখন ৯০ কেজি লোহা ও শিকল নিয়ে নিচে পৌঁছে পায়ের আঙুলে চাবিটি খুঁজতে শুরু করে, তখন বুঝতে পারে যে চাবিটি কোথাও হারিয়ে গেছে। জাদুকর সাথে সাথেই আতঙ্কিত হয়ে পড়ে এবং এদিক সেদিক চাবিটি খুঁজতে থাকে। কিন্তু সমুদ্রের নিচে অন্ধকার এবং প্রচুর নুড়ি পাথরের মাঝে সেই ছোট্ট চাবিটি খুঁজে পাওয়া ছিল মরুভূমিতে সুই খোঁজার মতো কঠিন কাজ। মৃত্যুকে হার মানানোর এই খেলায় জাদুকরের কাছ থেকে আজ প্রথমবার এমন ভুল হয়ে গেল। জাদুকর মনে করেছিল সে আর বাঁচবে না, কারণ দীর্ঘক্ষণ পানির নিচে থাকার কারণে তার দম বন্ধ হয়ে আসছিল। তার কাছে একটাই পথ ছিল, দ্রুত চাবি খুঁজে তালা খুলে উপরে যাওয়া। কিন্তু চাবি না পাওয়ায় সে প্রচণ্ড রাগে তালাটি খোলার জন্য টানাটানি করতে থাকে, যদিও তাতে কোনো লাভ হয়নি। ঠিক তখনই উপরে থাকা জাদুকরের প্রেমিকার মনে সন্দেহ জাগে, কারণ অনেক সময় পার হয়ে গেলেও জাদুকর উপরে আসছিল না। সে পরিস্থিতি বুঝতে পেরে কোনো কিছু না ভেবেই পানিতে ঝাঁপ দেয়। পানির নিচে গিয়ে সে জাদুকরকে মাউথ টু মাউথ উপায়ে শ্বাস দেয় এবং পাথরের মাঝ থেকে দ্রুত চাবিটি খুঁজে বের করে। এভাবেই জাদুকরের প্রাণ বাঁচে এবং সে শেষ পর্যন্ত এই বিপজ্জনক খেলাটি সফলভাবে সম্পন্ন করে উপরে ফিরে আসে।